ক্যাটফিশ জাতীয় মাছ, যে মাছের দাড়ি গুপ আছে সেটাকে বলা হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছ। সেগুলোর ভিতরে কি হতে পারে? শিং, মাগুর, ট্যাংরা, গুলশা, পাঙ্গাস, এইসব মাছকে বলা হয় ক্যাটফিশ জাতীয় মাছ। এইসব মাছের ভিতরে পাঙ্গাস মাছের তুলনামূলকভাবে রিস্ক কম, কারণ এই মাছের রোগ ব্যাধি কম হয়। কিন্তু পাঙ্গাস মাছের খাদ্য খরচ বেড়ে যাওয়ার কারণে, অন্যদিকে মাছের দাম কম হওয়ার কারণে অনেক খামারে কিন্তু লোকসানে বেড়ে থাকেন। তবে শিং বা মাগুরের কথা যদি আসেন বা পাবদার কথা যদি আসেন, সেক্ষেত্রে এই মাছগুলোর কিন্তু দাম বেশি পাওয়া যাচ্ছে, অন্যদিকে উৎপাদন খরচ কম, যার কারণে এই মাছ চাষ করে কিন্তু অনেক খামারে লাভবান হচ্ছেন। তবে অধিক গণতে চাষ করার কারণে অনেক খামার আছেন যারা শিং মাছ চাষ করে কিন্তু লোকসানে পড়ে গেছেন। এই জন্য আমি আপনাকে বলবো, আপনি যখন যে কোনো মাছ চাষে আসবেন, সেক্ষেত্রে প্রথমে আপনাকে জানতে হবে সেই মাছ চাষের বিষয়গুলো জানতে হবে, এবং কি সেই মাছ কত গণতে চাষ করতে হয়, কিভাবে খাবার দিতে হবে, এ টু জেড আপনাকে জেনে বুঝে মাছ চাষে আসতে হবে। তাহলে আপনি কিন্তু মাছ চাষের লোকসানটা ঠেকাইতে পারবেন, এবং কি আপনার ঝুঁকি কমে যাবে। এতে করে কিন্তু মাছ চাষের লাভ বেশি হবে। তবে দেখা গেছে যারা শিং মাছ চাষ না করে মাগুর মাছ চাষ করতেছেন, এইসব খামারের লাভের পার্সেন্টেজ বেশি হচ্ছে, কারণ কি মাগুর মাছের রোগ ব্যাধি শিং মাছের তুলনায় কম, অন্যদিকে মাগুর মাছের দাম বেশি পাওয়া যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে শিং মাছের দাম অনেক সময় কমে যায়, 150 টাকা 200 টাকা কেজি বিক্রি করতে হচ্ছে, কিন্তু মাগুর মাছ 300 টাকার নিচে বিক্রি হয় না। যার কারণে অনেক খামার আছেন যারা চিন্তা করে থাকেন কি মাগুর মাছ চাষের সংখ্যা কম, যেহেতু তাহলে আমি কি করবো, মাগুর মাছ উৎপাদন বেশি করব। এতে করে কিন্তু মার্কেটে মাগুর মাছ যখন নিয়ে যাচ্ছে তখন কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে কিন্তু মাগুর মাছ চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন, মাগুর মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই দেশি মাগুর, যেটা একদম অরিজিনাল হলুদ কালার যে মাগুরটা, সেটা আপনাকে চাষ করতে হবে। তাহলে শুধুমাত্র আপনি মাছ চাষে সফল হতে পারবেন।